প্রাচীন ভারতের মগধ রাজ্যে এক ছোট্ট গ্রামে বাস করত অরিন্দম নামে এক দরিদ্র যুবক। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। ছোটবেলায় বাবাকে হারানোর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সংসারে ছিল বৃদ্ধ মা এবং ছোট বোন। অভাব ছিল, কিন্তু অরিন্দমের মনে ছিল অদম্য সাহস। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কারণ সে কখনো মিথ্যা বলত না, অন্যায় করত না এবং সব সময় অন্যের উপকার করত। কিন্তু তার একটি দুঃখ ছিল, সে শিক্ষিত নয়। সে মনে করত শক্তিশালী মানুষই পৃথিবীতে সফল হয়। একদিন গ্রামে খবর এল, মহান পণ্ডিত চাণক্য রাজ্যের বিভিন্ন গ্রামে ঘুরে তরুণদের শিক্ষা দিচ্ছেন। অরিন্দম তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। ভোরবেলা সে দীর্ঘ পথ হেঁটে চাণক্যের আশ্রমে পৌঁছাল। সেখানে শত শত ছাত্র শিক্ষা নিচ্ছে। সবাই নীরবে গুরুদেবের কথা শুনছে। চাণক্য অরিন্দমকে দেখে জিজ্ঞেস করলেন, কেন এসেছ বৎস? অরিন্দম বলল, গুরুদেব, আমি সফল হতে চাই। কিন্তু আমার কাছে ধন নেই, ক্ষমতা নেই, শিক্ষা নেই। চাণক্য মৃদু হেসে বললেন, যার কাছে বুদ্ধি আছে তার কাছে সব আছে। আর যার কাছে বুদ্ধি নেই তার ধনও একদিন হারিয়ে যায়। এরপর তিনি অরিন্দমকে একটি ছোট কাজ দিলেন। তিনি একটি মাটির কলস এনে বললেন, এটি বাজারে নিয়ে যাও। কিন্তু বিক্রি করবে না। শুধু মানুষের কথা শুনে ফিরে আসবে। অরিন্দম অবাক হলেও প্রশ্ন করল না। সে বাজারে গিয়ে দেখল, কেউ বলছে কলসটি খুব সুন্দর, কেউ বলছে এটি একেবারেই মূল্যহীন। কেউ দাম বলতে চাইল, কেউ আবার হাসাহাসি করল। সন্ধ্যায় সে ফিরে এসে সব কথা জানাল। চাণক্য বললেন, আজ তুমি কি শিখলে? অরিন্দম বলল, একই জিনিসকে মানুষ ভিন্ন ভিন্ন চোখে দেখে। চাণক্য বললেন, ঠিক তাই। তাই মানুষের প্রশংসায় অহংকার করবে না, নিন্দায় ভেঙে পড়বে না। নিজের চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। পরদিন আবার নতুন পরীক্ষা শুরু হল। পরের দিন সূর্য ওঠার আগেই অরিন্দম আশ্রমের উঠোন ঝাড়ু দিচ্ছিল। কাজ শেষ হলে চাণক্য তাকে ডেকে বললেন, আজ তোমার জন্য আরও কঠিন পরীক্ষা আছে। অরিন্দম বিনয়ের সঙ্গে বলল, গুরুদেব, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। চাণক্য তাকে একটি ছোট কাপড়ের থলে দিলেন। থলেটির ভেতরে ছিল কয়েকটি রৌপ্য মুদ্রা। তিনি বললেন, এই টাকা নিয়ে বাজারে যাও। কিন্তু নিজের জন্য কিছু কিনবে না। এমন একজন মানুষকে খুঁজে বের করবে যে সত্যিই এই সাহায্যের যোগ্য। অরিন্দম থলেটি নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে সে দেখল, একজন ধনী ব্যবসায়ী সবাইকে বলছে, আমার অনেক ক্ষতি হয়েছে। কেউ আমাকে সাহায্য করো। কিন্তু অরিন্দম লক্ষ্য করল, লোকটির দোকান ভরা পণ্য। তার পোশাকও খুব দামি। সে বুঝল, লোকটি মানুষের সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা বলছে। আরও একটু এগিয়ে সে দেখল, এক বৃদ্ধা মাটিতে বসে শুকনো শাক বিক্রি করছেন। সারাদিন বসে থেকেও তিনি তেমন কিছু বিক্রি করতে পারেননি। তবুও তিনি কারও কাছে হাত পাচ্ছেন না। অরিন্দম বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা, আপনার কি কোনো কষ্ট আছে? বৃদ্ধা মৃদু হেসে বললেন, কষ্ট তো আছে বাবা, কিন্তু পরিশ্রম করে খাওয়ার আনন্দ ভিক্ষা করে পাওয়া যায় না। এই উত্তর শুনে অরিন্দমের মন ভরে গেল। সে চাণক্যের দেওয়া মুদ্রাগুলো বৃদ্ধার হাতে তুলে দিল। বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, আমি তো ভিক্ষা চাইনি। অরিন্দম উত্তর দিল, এটি ভিক্ষা নয়। এটি একজন পরিশ্রমী মানুষের প্রতি সম্মান। বৃদ্ধার চোখে জল এসে গেল। তিনি আশীর্বাদ করলেন, তুমি একদিন অনেক বড় মানুষ হবে। সন্ধ্যায় আশ্রমে ফিরে অরিন্দম সব ঘটনা খুলে বলল। চাণক্য সন্তুষ্ট হয়ে বললেন, আজ তুমি আমার দ্বিতীয় শিক্ষা অর্জন করেছ। অরিন্দম জিজ্ঞেস করল, গুরুদেব, সেই শিক্ষা কি? চাণক্য বললেন, দান তখনই মহৎ হয় যখন তা প্রকৃত প্রয়োজনের মানুষের হাতে পৌঁছায়। চোখ দিয়ে নয়, বিবেক দিয়ে মানুষকে বিচার করতে শিখো। এরপর চাণক্য আশ্রমের সব ছাত্রকে ডেকে একটি প্রশ্ন করলেন, বলতো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? কেউ বলল, তলোয়ার। কেউ বলল, ধনুক। কেউ বলল, সেনাবাহিনী। চাণক্য মাথা নেড়ে বললেন, না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল জ্ঞান। তলোয়ার একজন মানুষকে হারাতে পারে, কিন্তু জ্ঞান হাজার মানুষকে রক্ষা করতে পারে। সবাই নীরবে তার কথা শুনুন। তিনি আবার বললেন, মনে রেখো, যে নিজের রাগকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আর যে লোভকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর কোনো সম্পদের মূল্য বেশি নয়। অরিন্দম সেই রাতেই নিজের ডায়েরিতে 3টি কথা লিখে রাখল। প্রথমত, মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করা যাবে না। দ্বিতীয়ত, প্রকৃত দান হল নিঃস্বার্থ সাহায্য। তৃতীয়ত, জ্ঞান ও সংযম মানুষের সবচেয়ে বড় শক্তি। চাণক্য দূর থেকে তা দেখে মৃদু হেসে বললেন, যে প্রতিদিন নিজের ভুল থেকে শিক্ষা নেয়
তাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারে না। সেদিন রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। অরিন্দমের মনে হল তার জীবনেও যেন একে একে জ্ঞানের আলো জ্বলে উঠছে। কিন্তু সে জানত গুরুদেবের পরীক্ষা এখনও শেষ হয়নি। সামনে আরও কঠিন শিক্ষা তার জন্য অপেক্ষা করছে। পরদিন ভোরে আশ্রমের ঘণ্টাধ্বনিতে ঘুম ভাঙল অরিন্দমের। সে প্রতিদিনের মতো আশ্রম পরিষ্কার করল, গাছপালায় পানি দিল এবং গুরুদেব চাণক্যের সামনে উপস্থিত হল। চাণক্য শান্ত কণ্ঠে বললেন, অরিন্দম, গত 2 দিনে তুমি সততা, দয়া ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছ। কিন্তু একজন সত্যিকারের জ্ঞানীর সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি আছে। অরিন্দম মাথা নত করে বলল, গুরুদেব, আমি প্রস্তুত। চাণক্য তাকে একটি ছোট কাঠের বাক্স দিলেন, কি এটি নিয়ে পাশের রাজ্যে যাবে। তবে একটি শর্ত আছে, পথে যত প্রলোভনই আসুক, বাক্সটি খুলবে না। অরিন্দম বাক্সটি নিয়ে যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পর কয়েকজন ব্যবসায়ী তাকে বলল, তোমার বাক্সে নিশ্চয়ই অনেক মূল্যবান রত্ন আছে। আমাদের দেখাও, আমরা ভালো দাম দেব। অরিন্দম হেসে বলল, এটি আমার নয়। আমাকে শুধু নিরাপদে পৌঁছে দিতে বলা হয়েছে। আরও কিছু দূর গেলে কয়েকজন দস্যু তার পথ আটকে দিল, ই বাক্সটা খুলে দাও। অরিন্দম দৃঢ়ভাবে বলল, প্রাণ চলে গেলেও আমি আমার দায়িত্বে। ঠিক সেই সময় আশেপাশের গ্রামবাসীরা এগিয়ে এলে দস্যুরা পালিয়ে যায়। অনেক কষ্টে সে নির্ধারিত স্থানে পৌঁছে বাক্সটি রাজপ্রাসাদের একজন প্রবীণ মন্ত্রীর হাতে তুলে দিল। মন্ত্রী বাক্স খুলে দেখলেন, ভেতরে সোনা বা রত্ন কিছুই নেই। ছিল একটি ছোট তালপাতার পুঁথি। তাতে লেখা ছিল, যে মানুষ নিজের লোভকে জয় করতে পারে, পৃথিবীর কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না। মন্ত্রী হাসলেন, কি এটি ছিল তোমার পরীক্ষা? গুরুদেব চাণক্য তোমার চরিত্র যাচাই করতে চেয়েছিলেন। অরিন্দম আশ্রমে ফিরে এলে চাণক্য তাকে সবার সামনে দাঁড় করালেন। তিনি বললেন, বলতো, এই কয়েকদিনে তুমি কি শিখেছ? অরিন্দম উত্তর দিল, গুরুদেব, আমি শিখেছি। সততা হারালে সবকিছু হারায়। জ্ঞান ছাড়া সম্পদ টেকে না। দান করতে হলে যোগ্য মানুষকে করতে হয়। রাগ ও লোভ মানুষকে ধ্বংস করে। নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। চাণক্যের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, আজ থেকে তুমি শুধু আমার ছাত্র নও, তুমি নীতির পথের একজন যাত্রী। কয়েক বছর পরে অরিন্দম নিজের গ্রামে ফিরে এল। সে গ্রামের শিশুদের শিক্ষা দিতে শুরু করল। কৃষকদের নতুন পদ্ধতিতে চাষ শেখাল, দরিদ্রদের সাহায্য করল এবং গ্রামের বিবাদ ন্যায়ের সঙ্গে মিটিয়ে দিল। একদিন সেই গ্রামেরই এক ধনী ব্যক্তি লোভ করে দরিদ্র এক কৃষকের জমি দখল করতে চাইল। গ্রামের মানুষ বিচার করার জন্য অরিন্দমকে ডাকল। অরিন্দম 2 পক্ষের কথা মন দিয়ে শুনল। কোনো পক্ষের ধন বা ক্ষমতার দিকে তাকাল না। সত্য যাচাই করে সে ন্যায়বিচার করল। জমিটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল। ধনী ব্যক্তি লজ্জা পেয়ে নিজের ভুল স্বীকার করল। গ্রামের এক বৃদ্ধ তখন বললেন, আজ আমরা বুঝলাম, জ্ঞান শুধু বইয়ে থাকে না, জ্ঞান মানুষের বিচার, আচরণ ও চরিত্রে প্রকাশ পায়। বছর পেরিয়ে গেল। অরিন্দমের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে সম্মান করত তার ধনের জন্য নয়, তার ন্যায়বোধ, বিনয় এবং প্রজ্ঞার জন্য। জীবনের শেষ দিকে এক ছাত্র তাকে জিজ্ঞেস করল, গুরুজি, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? অরিন্দম মৃদু হেসে উত্তর দিল, সোনারূপা নয়, বড় বাড়িও নয়। মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার চরিত্র। চরিত্র থাকলে সম্মান আসে, সম্মান এলে বিশ্বাস আসে, আর বিশ্বাস এলে সফলতা নিজেই পথ খুঁজে নেয়। সেদিন সন্ধ্যায় গ্রামের সব মানুষ একত্রিত হয়ে অরিন্দমকে সম্মান জানাল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, জ্ঞান অর্জন করো, কিন্তু অহংকার করো না। ধন উপার্জন করো, কিন্তু অন্যায় করো না। শক্তিশালী হও, কিন্তু দুর্বলকে কষ্ট দিও না। আর সব সময় সত্যের পথে চলবে। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে প্রকৃত বিজয় এনে দেয়। এরপর থেকে সেই গ্রামের প্রতিটি শিশু বড়দের মুখে একটি কথাই শুনে বড় হতে লাগল। চাণক্যের নীতি কখনো পুরনো হয় না। যে সততা, ধৈর্য, জ্ঞান ও সংযমকে নিজের জীবনে ধারণ করে, সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়বেই। নীতিশিক্ষা: 1. বুদ্ধি ও জ্ঞান মানুষের সবচেয়ে বড় শক্তি। 2. লোভ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে। 3. সততা ও চরিত্রের মূল্য ধনসম্পদের চেয়েও বেশি। 4. ধৈর্য ও আত্মসংযম মানুষকে প্রকৃত বিজয়ী করে। 5. ন্যায়ের পথে চললে শেষ পর্যন্ত সম্মান ও সফলতা আসে।